তাহলে আমরা যশোর বোর্ড 23-এর যে শেষের অংশটা নিয়ে আলোচনা করব। শেষের অংশতে আমরা যেখানে ছিলাম ডি নাম্বারে ছিলাম। তো ডি নাম্বারে যেটা হচ্ছিল আমাদের, আমরা এর রুলসগুলোকে আমরা আগে দাগাইছিলাম, যেটা হচ্ছে ইফ এর রুল হিসেবে আমরা সেটাকে বিবেচনা করছিলাম। এখন আদৌ কি ইফ এর রুলের মধ্যে আমাদের পড়ে কিনা এটা একটু দেখব। তো এখানে লেখা আছে যে সময় কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব জাতির জীবনে। উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে সফল হতে পারি না। তো কেন আমরা জীবনে সফল হতে পারি না? তাহলে এখানে একটা কমা দিব, আমি এটা কমা দিব। তো আমি জীবনে কেন সফল হতে পারি না, কেন, কিন্তু আগে কি লেখা আছে, এই যে ইন্টারমিডিয়েটের বিষয়টা হচ্ছে আগে কি লেখা আছে। আমরা এসএসসি লেভেলে যখন লিখবো, এসসি লেভেলে কিন্তু আমাদের একটা লাইনে ছিল, আর এইচএসসি লেভেলে কিন্তু আমাদের মনে রাখতে হবে, এসএসসি লেভেলে আমাদের মনে রাখতে হবে যে ওই আগের যে বাক্যটা আছে, আগের যে কথাটা আছে, এই কথার সাথে আমাকে মিলাতে হবে, এই কথার সাথে আমাকে মিলাই কাজ করতে হবে। সো উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে সফল হতে পারবো না বা আমাদের জীবনে উন্নত করতে পারবো না যদি আমরা লিখবো যে সরি লেখেন, আমি টাইমটা লিখে দিচ্ছি একটু। আমরা এখানে ছিলাম যে যদি আমি সফল হতে পারবো না, if we do not use time properly। এখন জিনিসটা হচ্ছে কি, এবার আমরা যদি একটু বুঝি যে এই জিনিসটা আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে নির্ধারণ করি যে এই যে যদি আমি সময়টাকে ঠিকমতো ব্যবহার না করতে পারি, তাহলে উই ক্যান নট প্রসপার ইন লাইফ। তাহলে এখন আমার অ্যান্সারটা হচ্ছে উপযুক্ত। তারপরে যাচ্ছি, হোয়েন এভার মাই আঙ্কেল, এই যে কামস কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। যখনই আমার আঙ্কেল আমাদের বাড়িতে আসেন, হি কি নিয়ে আসেন, অথবা তিনি আমাদের জন্য কিছু নিয়ে আসেন, অথবা বলতে পারেন যে যখন আমার আঙ্কেল আমাদের বাড়িতে আসেন, হি টেক্স ওকে, আমরা এটা একটু কাটি, হি টেক্স সামথিং ফর আস, তিনি আমাদের জন্য কিছু নিয়ে আসেন। I have never seen him coming to our house empty handed। অর্থাৎ তিনি যেহেতু আমাদের বাসায় কিছু নিয়ে আসেন, তারপর আবার বলতেছে যে উনার মতো এমন লোক আমাদের বাসায় যারাই আসতো তারা হয়তো মাঝে মাঝে নিয়ে আসতো না, কিন্তু উনি কখনো খালি হাতে আসতেন না। মানে I have never seen him coming to our house empty handed, অর্থাৎ খালি হাতে উনি মানে ওনার মতো এরকম খালি হাতে অনেকে আসতো, কিন্তু ওনাকে আমি কখনো খালি হাতে দেখিনি। এখানে আমার যে কথাটা সেটা হচ্ছে whenever রিলেটিভ প্রনাউন যখন থাকবে তখন আমি উভয় অংশ একই টেন্স দিব। তো ইট ইজ আইটেমের পরে আমি রুলগুলো দেখা রাখলাম। ইট ইজ আইটেম পরে যখন সাবজেক্টটা থাকবে তখন আমাকে এখানে বিটু দিতে হবে। এখন পরে কি দেখছি যে ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার মানে কোন জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেটা স্মোকিং, তার মানে স্মোকিংটা অথবা ড্রাগ, যে তাহলে আমি স্মোকিং ধরি, তাহলে আমি এখানে বলবো ইট ইজ হাই টাইম ইউ গেভ অফ স্মোকিং। অর্থ কি দাঁড়ালো তাহলে, you gave up স্মোকিংটা আমার আচ্ছা যাক, স্মোক করা। এখন কথা হচ্ছে যে এই যে ইট ইজ হাই টাইম, আমি গেভ আপ দিলাম কিনা, এখানে অলরেডি ইউ লেখা ছিল, ঠিক আছে। তার মানে আমার এখানে ইট ইজ হাই টাইমের পরে আমার কি দিলাম, পরে আমি ফার্স্ট ইনডিফিনিট দিলাম, তাহলে আমার অ্যান্সারটা এখন সম্পূর্ণ হয়েছে। তারপর দ্য বক্স ইজ ভেরি হ্যাভি, এই বক্সটা অনেক বেশি হ্যাভি। আর ইউ শিওর স্ট্রং এনাফ টু ক্যারি ইট, এটা আমি নিজের মতো একটা মিলে দিলাম। টু ক্যারি ইট মানে বক্সটা তো অনেক ভারী, তুমি এটা নিতে পারবা কিনা, তুমি এটা বহন করতে পারবা কিনা। তো আমার নিজের মতো করে আমি এখানে টু ক্যারি দিয়ে আমি বাক্যটা মিলাই দিলাম। ওকে, আমরা তারপরে চলে যাচ্ছি। তারপর লেখা আছে জন ইজ ফন্ড অফ, এখানে ফন্ড অফ আমি বলছিলাম যে ফন্ডের পরে সবসময় বসে। জন ইজ ফন্ড অফ রিডিং, জন হচ্ছে রিডিং পড়তে সে আগ্রহী। whenever যখনই সে হি গোস টু দ্য বুক ফেয়ার, এই যে গোস আছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, মানে পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যখনই সে বই মেলায়, মানে হি গোস টু দ্য বুক, যখনই সে বই মেলা যায়, হি বাইস
some books, he buy some books. ওকে, আশা করি আমরা বুঝছি। তার মানে যখনই সে বই মেলা যায় তখনই সে কিছু বই কিনে, এটাতে কোনো ভুল নেই। ওকে, তারপরে যাচ্ছি। রিমা ইজ এ গুড সিঙ্গার, রিমা হচ্ছে ভালো একজন গায়িকা। আমি যে সো ডট ডট দ্যাট দিয়ে রাখছিলাম। শি সিংস সো ওয়েল দ্যাট, সে এতই ভালো গান গায় যে, এত ভালো গান গায় যে উই ক্যান নট কেন হবে, এই যে প্রেজেন্ট আছে, যদি এখানে ফার্স্ট থাকতো তাহলে আমি কোড দিতাম। তাহলে সে এতই ভালো গান গায় যে উই ক্যান নট অ্যাভয়েড হার সং। ওকে, তাহলে কি লিখলাম এখানে আমি, সে এতই ভালো গান গায় যে আমরা তার গানটাকে অ্যাভয়েড করতে পারি না। উই ক্যান নট অ্যাভয়েড হার সং, আমরা তার গানটাকে অ্যাভয়েড করতে পারি না। তারপর চলে যাচ্ছি আমরা লাস্ট ওয়ানে, একেবারে লাস্ট ওয়ানটা আমরা একটু কাজ করে দিই। ওকে, আমরা এখানে নিয়ে আসলে হবে আশা করি। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটা কৃষিভিত্তিক দেশ, এই যেহেতু আমরা বলছিলাম সিন যুক্ত যদি থাকে তাহলে উভয়াংশ কি হবে, একই টেন্স হবে, এরকম কিছু বলছিলাম মনে হয়। আর সিন যখন বাক্যের মাঝখানে থাকবে তখন কিন্তু তার যে ইয়াটা সেন্টেন্সের গঠনটা অথবা টেন্সের যে গঠনটা এটা কিন্তু পরিবর্তন হবে। যেমন আমি যদি বলি ইট ইজ লং টাইম সিন্স আই স ইউ, ইট ইজ লং টাইম প্রেজেন্ট ইউনিট ছিল, পরের অংশ ফার্স্ট ইউনিট হবে, কিন্তু এখানে হচ্ছে উভয়াংশ একই টেন্স। তো বলছি যে সিন্স বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ হলো একটা কৃষিভিত্তিক দেশ, দেশ হচ্ছে উই শুড ফুড এমফাসিস অন আওয়ার এগ্রিকালচার সেক্টরকে একটু কি করতে হবে, মানে উন্নত হওয়ার জন্য মানে চেষ্টা করতে হবে। তো এখানে হচ্ছে বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটা কৃষিভিত্তিক দেশ, তাহলে আমাদের কি করতে হবে, উই রিয়েলি, আমি একটু নিজের মতো দিয়ে দিচ্ছি, উই রিয়েলি কেয়ার অ্যাবাউট, সরি মানে ভুল হয়েছে একটু, কেয়ার অ্যাবাউট কি বলা যায়, এগ্রিকালচার অথবা এগ্রিকালচারাল সিস্টেম। আমরা নিজের মতো একটা দিয়ে দিব, যেহেতু বাংলাদেশে উই রিয়েলি কেয়ার অ্যাবাউট, কিছু একটা মিলাই দিব, কেমন? ওকে, তাহলে এই যে কোশ্চেনটা এসএসসি 25 এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং কি গুরুত্বপূর্ণ যে রুলগুলো সেগুলো কিন্তু এখানে আছে। তো আশা করি আমাদের স্টুডেন্টরা যদি এভাবে একটু দেখে, রুলস ভিত্তিক আলোচনা করে তারা যদি দেখে, আশা করি তারা ভালো একটা বেনিফিট পাবে। আর এখানে 10-এ 10 তোলা খুবই সহজ। আশা করি স্টুডেন্টরা উপকৃত হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।